আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। ঈদ দরজায় কড়া নাড়ছে, চারিদিকে ব্যস্ততা, কুরবানির প্রস্তুতি, নতুন জামার ঘ্রাণ, ঘরে ঘরে আনন্দের অপেক্ষা। এই আনন্দের মাঝেও অনেক ঘর আছে যেখানে মানুষগুলো একসাথে, কিন্তু মনগুলো দূরে। ছোট্ট একটা ঘটনা বলি। এক বৃদ্ধর বাবা চুপচাপ বসে আছে বারান্দায়, বারবার ফোনের দিকে তাকাচ্ছে। তার ছোট ছেলে প্রায় 3 বছর তার সাথে কথা বলে না। ভুল বোঝাবুঝি, সামান্য অভিমান, ব্যাস সেই থেকে সম্পর্কের দরজা বন্ধ। ঈদের আগের রাতে হঠাৎ একটা ফোন কল, ওপাশ থেকে একটা কণ্ঠ, আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। আগামীকাল ঈদের নামাজে তোমার সাথে যাব ইনশাল্লাহ। বাবা কোনো কথা বললেন না, শুধু চোখ মুছলেন। কারণ সেই মুহূর্তে কোনো পশু কোরবানি হয়নি, কোরবানি হয়েছে প্রায় 3 বছর জমে থাকা অভিমান। কখনো কখনো একটা ফোন কল, একটা মাফ করে দিন, একটা ঈদ মোবারক কয়েক বছরের দূরত্ব মুছে ফেলে। ঈদ মানে শুধু কুরবানি নয়, ঈদ হলো নিজের অহংকারকে কুরবানি করার নাম, সম্পর্ক জোড়া লাগাবার নাম। ঈদের আগে আমরা সবাই ঘর সাজাই, কিন্তু সম্পর্ক সাজাতে ভুলে যাই। চলুন প্রিয় দর্শক, কুরআন সুন্নাহর আলোকে গল্প কথায় জেনে নেই, ঈদ মানে কুরবানি নয়, বরং নতুন সম্পর্কের সেতু বন্ধন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে কোরবানির পশুর মাংস, রক্ত কিছু পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কুরবানি করতে রাজি হয়েছিলেন কেবলমাত্র আল্লাহর হুকুমে। তাহলে আমরা কি পারি না আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানির সাথে সাথে আমাদের রাগ, হিংসা, অহংকারকেও কুরবানি দিতে, নতুন একটি সম্পর্কের সূচনা করতে, রাগ, অভিমান সব কিছু ভুলে? দাম্পত্য সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখতে পাই তিনি কতটা ভালোবাসায়, দয়ায়, মমতায় তার পুরো পরিবারকে আগলে রেখেছিলেন। আজ আমাদের ঘরে ঘরে অশান্তি, আমরা কি শান্তির বার্তা পৌঁছে দিচ্ছি আমাদের ঘরগুলোতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবার আগে তার স্ত্রীদের আদর করে চুমু দিয়ে তারপরে বের হতেন। ঘরে ফেরার অনেকটা পথ আগেই তিনি সালাম দিতেন, অর্থাৎ শান্তির বার্তা পৌঁছে দিয়ে ঘরের ভেতর ঢুকতেন। কিন্তু আমরা কি তাকে অনুসরণ করছি সেইভাবে? এরপর যদি সেই ঘটনাটি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু পুতুল দিয়ে খেলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাড়াতাড়ি করে কাপড় দিয়ে ঢেকে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি? তিনি বললেন, পুতুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জানতে চাইলেন, এটা কি? তিনি বললেন, ডানাওয়ালা ঘোড়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘোড়ার আবার ডানা থাকে? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, কেন, আপনি দেখেননি সুলাইমান আলাইহিস সালামের ডানা বিশিষ্ট ঘোড়া ছিল? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাসলেন তার মারই দেখা গেল। একটু ভাবুন তো যে কতটা পুলকিত হয়েছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু। আরেকটি বর্ণনায় দেখা যায় এক ফার্সি প্রতিবেশী, তিনি ভালো স্যুপ রান্না করতে পারতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে এলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কে, আমি? উনি বললেন, জি। এরপরে বললেন, আয়েশাও? তখন বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দাওয়াত কবুল করেননি।
এরপরে আবার কিছুদিন পরে সেই প্রতিবেশী আসলেন দাওয়াত দিতে, সেবারও একই কাহিনী। এভাবে তৃতীয়বার আবার এলেন। তখন জিজ্ঞেস করলেন যে আমি? বললেন জি। তারপরে ওই প্রতিবেশীকে আবার জানতে চাইলেন যে আয়শাও? ওই প্রতিবেশী বললেন জি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে আয়শা রাদিয়াল্লাহুকে নিয়ে সেই দাওয়াতে গেলেন। এরপরে যদি চিন্তা করি আমরা, যখন বাহনে চড়তেন তখন তিনি কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পা মোবারক এগিয়ে দিতেন, আর তার স্ত্রীগণ সেই পায়ের উপরে ভর করে বাহনে চড়তেন। সুবহানাল্লাহ। এভাবে করে তার প্রতিটি আচরণের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই যে কিভাবে তিনি সম্পর্কগুলোর মাঝে সেতু বন্ধন করে রেখেছেন। তার সন্তানদের দিকে তিনি সবচেয়ে প্রিয় বাবা ছিলেন। সন্তানদের তিনি দায়িত্ব শিখাতেন, তাহাজ্জুদে ডাকতেন, ন্যায়পরায়ণতা শিখাতেন, হালাল হারাম বুঝতে শিখিয়েছেন। একবার আলী রাদিয়াল্লাহুকে তিনি রেশমের একটি পোশাক দিলেন। আলী রাদিয়াল্লাহু কিছুদিন পরে সেই পোশাকটি পরে বের হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পোশাক তো তোমার জন্য দেইনি, তুমি এটা থেকে ফাতিমাদের জন্য ওড়না বানাও। চিন্তা করে দেখেন প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদের জন্য উপহার পাঠাতেন এবং সেটা কত সুন্দর করে আলী রাদিয়াল্লাহুর কাছে বলেছেন। এরপরে যদি দেখি প্রতিবেশীদের ব্যাপারে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক, আয়ু বাড়ুক, সে যেন সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। প্রতিবেশীদের সম্পর্কেও বলেছেন যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের বিশ্বাস করে সে যেন প্রতিবেশীদের সম্মান করে। ঠিক একইভাবে প্রতিটা ক্ষেত্রে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন আমাদের মাঝে। এমনকি এক ভিক্ষুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর এমন জোরে টেনেছিলেন যে ওনার গায়ে গলার থেকে ঘাড়ের দিকে দাগ হয়ে গিয়েছিল। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছিলেন এবং বলেছিলেন, কোষাগার থেকে যা লাগে ওনাকে দিয়ে দাও। চিন্তা করুন তো, আজকের দিনে কোনো ভিক্ষুক আমাদের গায়ে স্পর্শ করবে তো দূরের কথা, কিছু চাইলেই তো আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে কতটা নমনীয় ছিলেন এবং কতটা কোমলতার সাথে তার প্রত্যেকটি আচরণ আমাদেরকে দেখিয়ে গেছেন। শুধু মানুষের ক্ষেত্রেই নয়, তিনি পশুর ক্ষেত্রেও সবচাইতে নমনীয় হয়ে কথা বলে গেছেন, আমাদের শিক্ষা দিয়ে গেছেন। পশু কোরবানির ক্ষেত্রেও অনেক অনেক নমনীয়তার সাথে কোরবানি করতে বলেছেন তিনি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের প্রতি যে আচরণ করে দেখিয়েছেন, চলুন আমরা তা অনুসরণ করি। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে বলি, বাবা মা তোমাদের অনেক ভালোবাসি, সেই সাথে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেই। প্রিয়জনকে বলি, তুমি আছো বলেই আমাদের ঘরটা আলোকিত। সন্তানকে বলি, তুমি আমার দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। ঈদের আগেই চলুন সম্পর্কগুলোকে ঠিক করি, নতুন করে সাজাই। কারো সাথে দ্বন্দ্ব থাকলে মিটিয়ে ফেলুন, ক্ষমা করে দিন, ক্ষমা চেয়ে নিন। আগামীকাল এই কথা বলার জন্য সময়টুকু আসবে কি না আমরা জানি না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের প্রত্যেকের পরিবারে মায়া, ভালোবাসা, দয়া দিয়ে ভরিয়ে দিন, আমিন। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।